এই ঘোষণা কার? কথা বলে আমার আল্লাহ পাক হাবিবকে বললেন, বিশ্বনবী চোখের পানি ছেড়ে দিয়া 3000 সৈন্য নিয়া সাহাবীদের সামনে গিয়া বললেন, আল্লাহ রাসূলকে নির্দেশ দিলেন, ও নবী একটা দল পরিচালনা করেন, লক্ষ সৈন্যর বিরুদ্ধে সৈন্যর বিরুদ্ধে সংগ্রাম করতে হবে, জিহাদ করতে হবে, যুদ্ধ করতে হবে। আল্লাহ হাবিব বললেন, ও মাবুদ কিসের যুদ্ধ? বললেন ইসলামকে টিকানোর জন্য, কোরআনকে বেগবান করার জন্য। আল্লাহর সাহায্য যদি আছে তখন আর কোনো ভয় থাকে না। আপনারা জানেন আমার সমাজে এই নাস্তিক ফ্যাসিস্ট সরকারকে প্রতিহত করার জন্য বিএনপির ভাইরা, জামাতের ভাইরা, অন্যান্য দলের ভাইরা কত কর্মসূচি না পালন করেছে, একবারও সম্ভব হয় নাই। অথচ বাংলার তাম ছাত্র জনতা, হাজার হাজার ভাইরা যখন রাজপথে জীবনের চাইতে, তাদের মনের চাইতে, পরিবারের চাইতে, শিক্ষার চাইতে যখন এই জালেম পতনকে বড় মনে করলেন, সকলে ঐক্যবদ্ধ হয়ে যখন দাঁড়ালেন, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে গাইবে মদত সাহায্য দিয়েছে। আল্লাহু আকবার বলে, আর জোরে আল্লাহু আকবার বলে। শোনো ভাইরা, বড় কষ্ট সেই সময় বাংলাদেশের নেতৃত্ব যিনি ছিলেন। আপনারা জানেন আগস্টের ঘটনা, আল্লাহর কি কাম, যত ঘটনা খেলে আগস্টে ঘটে, ঠিক কিনা বলে? আল্লাহর মায়ের দুনিয়ার ভাই আগস্ট, তুমি তোমার নেত্রী নেতা কিন্তু মনে রাখবে, আর আমরা মনে রাখবো না তা কিন্তু হয় না। কথা বলেন। আপনারা জানেন মেট্রো রেল আগুনে পুড়েছে, কে বাকার আপনারা জানেন। বিটিভি অফিস ভাঙা হয়েছে, সামান্য কিছু একটা লোকও মারা যায় না, ঠিক কিনা বলেন? এখান থেকে আমরা বলতে পারি মানে দুই পক্ষ ঝগড়া হচ্ছে, তৃতীয় পক্ষ কামড়া করে না, করে না ভাই? এমনভাবে বিআরবিটি অফিস পড়া হলো বিটিভি, একটা লোকও মরে না, আগুনও লাগে না। নাম্বার 1। 2 নম্বর মেট্রো রেল ক্ষতি হয়েছে, ওখানে গিয়ে সেই সময় ফ্যাসিস্ট সরকারের প্রধান নেত্রী চোখের পানি ছেড়ে দেখাই রে মায়া কান্না। অথচ বাংলাদেশের কত কিশোর, কত তবু, কত যুবতী, কত তরুণ তরুণী ছাত্র ভাইয়েরা 1,500-এর ঊর্ধ্বে মারা গেছে। কারো হাত নেই, কারো পা নেই, আপনারা জানেন চোখ নেই, অথচ একটা বার তার চোখের পানি বের হয়নি। অথচ মেট্রো রেল দেখতে গিয়ে তার চোখের পানি বেরোচ্ছে, ঠিক কিনা বলেন? বিটিও অফিস দিকে চোখের পানি দিয়ে কাঁদতেছে, আর হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে, শত শত ভাইয়েরা পঙ্গু হয়ে আছে, কত ভাইয়েরা রক্তাক্ত লাশ পুলিশের সামনে বুক পেতে দিয়েছে। এটা দেখে তারা একবারও চোখে পানি আসে। এরপরে যখন তাকে বলা হলো কাঁদছেন কেন, বলে 300 কোটি টাকা লাগবে এই মেট্রো রেল ঠিক করতে। কত কোটি? অথচ আপনারা জানেন এরপরে মেট্রো রেল ঠিক করা হয়েছে মাত্র 100 কোটি টাকা লাগছে। কত? 110 কোটি, 110 লাখ মাত্র। অথচ সেইটা ঘোষণা দিয়েছে 300 কোটি টাকা লাগবে। তার মানে ওরা জানেন যে কয়দিন আছে ছলে বলে খায় যাও। যদিও মুখে দেখাতো বাংলাদেশের ওপর খুব জনদরদি, জাতীয় সঙ্গীত গাইতো, যেখানে সেখানে আমাদের সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, কিন্তু অন্তরের মধ্যে ভালোবাসা ছিল না। ভালোবাসা যদি থাকতো বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি হাজার কোটি টাকা, মিলিয়ন ডলার বাইরের দেশে পাচার করে কি করে, ঠিক কথা বলে? এই টাকা ওদের নয়, এই টাকা আমার আপনার এই গ্রামের, কি বলে এই গ্রাম, খাপুরা গ্রামের রিক্সাওয়ালা ভাইদের, আমাদের ছাত্র ভাইদের, আমাদের কৃষক ভাইদের, চাকরিজীবী ভাইদের, আমাদের টাকা। সমস্ত এমপি মন্ত্রী নিয়ে এক একজন বেগুনপাড়া বাড়ি বানাচ্ছে, কারো 80টা, কারো 300টা, কারোটা 5টা, কারো 10টা বাড়ি। শোনা ভাইরা, বাংলাদেশের টাকা গেল কই? এখন খুঁজে পাওয়া যাচ্ছে, ঠিক কেনা বলেন? কথা বলেন ঠিক কিনা? এইরকম চোর আর বাটপা কেমন পর্যন্ত বাংলাদেশের কোনো আসনে আর প্রতিষ্ঠিত হতে পারবে না। আওয়াজ দেবেন, কথা ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমরা কোনো চোরকে এদেশের নেতৃত্বের আসনে দেখতে চাই? আরো জোরে বলেন। এবার বন্ধুগণ 3000 সৈন্য নিয়ে আমার রাসূল চোখের পানি ছেড়ে দিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বিশ্ব নবীর কাছে গিয়া বলে, নবীজি কাঁদছেন কেন? বলে আজকে মসজিদে নববীতে যে ঘোষণা হবে, এই ঘোষণা বড় মারাত্মক, হৃদয় বিদারক ঘোষণা। এবার বিশ্ব নবী সঙ্গে সঙ্গে
মুতার যুদ্ধের ঘটনা, 1 নয় 2 নয়, 3500 নয় 3000 সৈন্য নিয়া 1 লক্ষ রোম সৈন্যের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য আমার নবী তার পালক পুত্র যায়েদের নাম ঘোষণা করলেন। যায়েদ কোথায়? তুমি দাঁড়িয়ে যাও, 1 নম্বর সেনাপতির দায়িত্ব তোমাকে পালন করতে হবে। আল্লাহু আকবার বলে। এই জন্য ভাইরা দাওয়াতের কাজ করতে হবে, প্রয়োজনে মিছিল, মিটিং, সমাবেশ, তাফসিরুল কোরআন মাহফিল। আজকে যেটা দেওয়া হয়েছে এটাও এই আয়াতের একটা অর্থের অংশ। আজকে যারা এই কাজটি করতেছে আর কি হবে, কতগুলা লাভ হবে।